অ্যালবিনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে বাবা তাড়িয়ে দেয় ৩ বছরের শিশু আফিয়াকে। দেশজুড়ে এ নিয়ে চলে আলোচনা সমালোচনা। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই আফিয়ার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ১০ দিনের মধ্যে নতুন ঘর উপহার দেওয়ার আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার আফিয়া ও তার মায়ের জন্য নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। আগামীর রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জন্য কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানান তিনি। এদিকে নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা। এখন আমার অবস্থা যে ডাল ভাতটা দুটো খাবো সেরকম অবস্থায় এই স্থানে আমি দাঁড়াতে পারছি না, তাই আমি চাই আমার একটা কাজের ব্যবস্থা করে তিনি যেন দেন। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এদিকে সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন এবং কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এছাড়াও মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতেরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচন, অর্থনীতি, রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইট ওয়াজ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় ১৭ বছর পরে। বৈঠকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।